দক্ষিণেশ্বর মন্দিরে মণিমল্লিক মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অংশ। আচার্যের কামিনী কাঞ্চন ত্যাগ, তবে লোকশিক্ষার অধিকার। সন্ন্যাসীর কঠিন নিয়ম, ব্রাহ্মমণিলালকে শিক্ষা। শ্রীরামকৃষ্ণ। যাদের দ্বারা তিনি লোকশিক্ষা দেবেন তাদের সংসার ত্যাগ করা দরকার। যিনি আচার্য তাঁর কামিনী কাঞ্চন ত্যাগী হওয়া দরকার, তা না হলে উপদেশ গ্রাহ্য হয় না। শুধু ভিতরে ত্যাগ হলে হবে না, বাহিরেও ত্যাগ চাই, তবে লোকশিক্ষা হয়। তা না হলে লোকে মনে করে ইনি যদিও কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছেন, ইনি নিজে ভিতরে ভিতরে ওই সব ভোগ করেন। একজন কবিরাজ ঔষধ দিয়ে রোগীকে বললে, তুমি আর একদিন এসো, খাওয়া দাওয়ার কথা বলে দিব। সেদিন তার ঘরে অনেকগুলি গুড়ের নাগরী ছিল। রোগীর বাড়ি অনেক দূরে, সে আর একদিন এসে দেখা করলে। কবিরাজ বললে, খাওয়া দাওয়া সাবধানে করবি, গুড় খাওয়া ভালো নয়। রোগী চলে গেলে একজন বৈদ্যকে বললে, ওকে অত কষ্ট দিয়ে আনা কেন? সেই দিন বললেই তো হতো। বৈদ্য হেসে বললে, ওর মানে আছে, সেদিন ঘরে অনেকগুলি গুড়ের নাগরী ছিল। সেদিন যদি বলি রোগীর বিশ্বাস হতো না। সে মনে করত ওর ঘরে যে কালে এত গুড়ের নাগরী, উনি নিশ্চয়ই কিছু কিছু খান, তাহলে গুড় জিনিসটা এত খারাপ নয়। আজ আমি গুড়ের নাগরী লুকিয়ে ফেলেছি, এখন বিশ্বাস হবে। আদি সমাজের আচার্যকে দেখলাম, শুনলাম নাকি দ্বিতীয় না তৃতীয় পক্ষের বিয়ে করেছে, বড় বড় ছেলে। এইসব আচার্য, এরা যদি বলে ঈশ্বর সত্য আর সব মিথ্যা, কে বিশ্বাস করবে? এদের শিষ্য যা হবে বুঝতেই পারছ। হেগো গুরু তার পদ শিষ্য। সন্ন্যাসীর যদি কোনো ত্যাগ করে, সন্ন্যাসী যদি মনে ত্যাগ করে, বাইরে কামিনী কাঞ্চন লয়ে থাকে, তার দ্বারা লোক শিক্ষা হয় না। লোকে বলবে লুকিয়ে লুকিয়ে গুড় খায়। জয়।